আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার স্কাইটার রেসিং পিজন থেকে। তো হচ্ছে আমার একটা কবুতরের ঠান্ডাজনিত সমস্যা ছিল এবং ওই ঠান্ডার সমস্যা থেকে ওইটা বাড়তে বাড়তে হচ্ছে হলো গিয়ে সবুজ পায়খানা এবং পাতলা পায়খানা পর্যন্ত চলে গিয়েছিল। তো আমি এটার জন্য কি ট্রিটমেন্ট করেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমি এই ধরনের কবুতরকে কি খাবার দিই সেটা দেখাবো। তো চলুন মেডিসিনটা ফার্স্টে দেখাই। তো আমি হচ্ছে এখনো ট্রিটমেন্ট রানিং। তো আমি হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করেছি। এই মেডিসিনটার নাম হচ্ছে টাইলোডক্সি প্লাস ভেট পাউডার। তো এটার ভিতরে আছে ডক্সিসাইক্লিন আর হচ্ছে টাইলোসিন টেট্রেট আর এটার সাথে রয়েছে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড। তো এই মেডিসিনটা আমাকে সাজেস্ট করেছেন আমাদের এআরপিসিটি ক্লাবের সম্মানীয় বড় ভাই আহমেদ হৃদয় ভাই। তো ভাইকে অনেক ধন্যবাদ এই মেডিসিনটা আমাকে সাজেস্ট করার জন্য। তো খুব ভালো উপকারে দিয়েছে এটা। আমি মাত্র 2 দিন যাবত ব্যবহার করতেছি। কবুতরটা মানে যেভাবে ঝিমানি ভাব ছিল বা যেটা ছিল ওইটা চলে গিয়ে মোটামুটি ভালো দেখা দিচ্ছে। তো এর পাশাপাশি আমি যে ধরনের খাবার দিয়ে থাকি সেটাও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো খাবারে মূলত আমি কি করি, খাবারে মূলত হচ্ছে আমি সরিষার দানাটা দিয়ে দিই অ্যান্ড হচ্ছে সূর্যমুখী ফুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। তবে এখন যেহেতু এটা হচ্ছে খাবার হজম করতে কষ্ট হচ্ছে, সবুজ এবং পাতলা পায়খানা করতেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারী খাবার খুব বেশি একটা দিই না। তো দেখা যায় যে ছোটো ছোটো দানা জাতীয় খাবারগুলো বেশি দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার খাবারের মিক্সচার। তো এই মিক্সচারটাই হচ্ছে হলো আমি দিব আমার এই অসুস্থ কবুতরটাকে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে ছোটো গুঁড়া খাবারের পরিমাণটা অনেক বেশি, কারণ বড় খাবার আসলে একদমই দিতাম না, কিন্তু আমার কাছে আসলে ওই এই মুহূর্তে ওরকম অপশন নাই দেখে আমি যেরকমভাবে পারছি ছোটো খাবারের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করে দেওয়ার চেষ্টা করছি আর কি। এই তো এটাই হচ্ছে আপাতত ওর খাবার। এই হচ্ছে কবুতরটার বর্তমান অবস্থা। মোটামুটি ও সুস্থ। ওর মুখের ভিতর সবুজ পানি টাইপের জমে গিয়েছিল এবং হচ্ছে ও সবুজ এমন পায়খানা করতেছিল আর একদম কোনো খাবার খাচ্ছিল না এবং ওর পাখা দুইটা কাঁপাইতেছিল অনেক বেশি। তা আমি ভাবছিলাম রানীক্ষেত, পরবর্তীতে দেখলাম যে আসলে রানীক্ষেত না। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ এখনো পায়খানা যে পুরোপুরি ঠিক হয়েছে তা না। পায়খানাটা যদি দেখাই এই যে এরকম, হ্যাঁ। তো পায়খানার আগের একটা পিকচার আমি আপনাদেরকে দিব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওর পায়খানার অবস্থাটা কি। তো পিকচারটা হচ্ছে এখন এখানে। তো এই অবস্থা থেকে ও হচ্ছে বর্তমানে ফেরত আসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ওর কন্ডিশন এখন ভালো। তো এই হচ্ছে কবুতরটা বর্তমান। কবুতরটা আমার খুবই ভালো একটা ব্লাড লাইনের জেনেটিক্সের কবুতর। তো কবুতরটার বাবা হচ্ছে কার্লস থেকে আসা এবং মা হচ্ছে বোল্ট বোল্ট লাইনের কবুতর। দুটেই খুবই ভালো একটা কবুতর। তো আশা করি কবুতরটা সুস্থ হয়ে যাবে। যদি ওর ফিটনেস একদম খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে, তবে আশা করা যায় রিকভার হবে। কবুতরটার অবস্থা দেখতে পাচ্ছেন, আজকে সে নিজে থেকে খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এতদিন নিজে থেকে খেত না। ওই যে উপরে সিরিঞ্জ আছে ওটাতে আমি লিকুইড খাবার বানাই ওকে খাওয়াইতাম এবং ওর যে অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে সব আমি নিজেই দিতাম। পায়খানা যদিও এখনো পাতলা আছে, তবে ওই যে সবুজ বর্ণটা যেটা ছিল ওইটা এখন নাই। তো আলহামদুলিল্লাহ কবুতরটা দেখতেই পারতেছেন মোটামুটি রিকভার হচ্ছে এবং হৃদয় ভাইকে আবারও আন্তরিকভাবে অনেক ধন্যবাদ যে উনি আমাকে একটা ভালো মেডিসিন সাজেস্ট করেছেন। তো এটা থেকে আমি আসলে উপকার পাইছি। কবুতরের পায়খানাটা শক্ত হওয়ার জন্য আমি হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাথে দিতাম না। অ্যান্টিবায়োটিক সকালে প্রয়োগ করতাম এবং রাতে হচ্ছে বা আমি বিকাল দিকে সব কবুতরকে যখন দুপুরে অ্যান্টিবায়োটিক সরিয়ে ফেলতাম তারপর হচ্ছে আপনার নর্মাল পানি দিতাম এবং বিকাল দিকে গিয়ে আমি হচ্ছে ডাইরোভেট এবং হচ্ছে রেজিওভেটটা ব্যবহার করতাম। ডায়রোভেট যেটা প্যাকেট দেখাইছি ওটার কাজ হইতেছে পায়খানা শক্ত করা বা এই জাতীয় জন্য। তো আর এই রেজিওভেটটা যেটা রয়েছে এটা হচ্ছে ব্লেন্ড অফ পটেনশিয়াল মাইক্রোফিউজ এসেনশিয়াল অয়েলস, হ্যাঁ। তো এটা হচ্ছে গাট হচ্ছে যেটা ওদের পাকস্থলী রয়েছে ওইটার হচ্ছে খুবই ভালো। তো ওর দেখতেছি হেলথ কন্ডিশন রিকভার করার জন্য খুব ভালো কাজই দিয়েছে। তো আমি সকালবেলা ব্যবহার করতাম হচ্ছে টাইলোডক্সি ভেট প্লাস আর হচ্ছে আর বিকালবেলা হচ্ছে বা সন্ধ্যার দিকে আমি ডায়রোভেট অথবা এই রেজিওভেট দুইটা একসাথে মিক্স করে আমি হচ্ছে ওকে আলাদা খাইয়ে দিতাম এবং সব কবুতরকে পানিতে দিয়ে দিতাম। তো মেইন বিষয়টা হইতেছে এটা আমার ফল ছিল, যত্ন নিতে ভুল করছি। আমি কদিন যাবত অনেক ব্যস্ত থাকাতে আমি কবুতরকে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি নাই এবং সেকেন্ডারি যে বিষয়টা আছে যে কবুতরের থাপড়ি যেখানে অসুস্থ হয়েছে সেখানে আপনার জ্বালালি কবুতর এসে প্রচুর পরিমাণে পায়খানা করে এবং সবুজ পায়খানা করছে এই সেম টাইপের, ওটা থেকেও ছড়াইতে পারে অথবা কবুতরের থাপড়িতে ঠান্ডা লাগছে। তো এটা আসলে আমার 3-4টা কবুতরের মোটামুটি এফেক্ট করছিল। আমার ব্রিডিং লফটও এফেক্ট করে ফেলছিল। ব্রিডিং লফট আর আমার থাপড়ি একই সাথে কাছাকাছি। তো ব্রিডিং লফটে আসলে খুব বেশি আহামরি কিছু হয় না, কারণ অ্যান্টিবায়োটিক খুব দ্রুত এটা ওদের হাতে চলে গিয়েছে। আর ওইটা তো আগে থেকে এফেক্টেড হয়ে একটা মারা গিয়েছিল আর একটা হচ্ছে আজকে দেখলাম নিজে থেকে খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তো এই অ্যান্টিবায়োটিক মেডিসিন যেটা ইউজ করেছি ভাই সম্পূর্ণ এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রয়োগ। আমি জাস্ট আপনাদেরকে জানাইলাম আমার কবুতরের কি হয়েছিল। লফটে ভাইরাস ছড়াইছিল, এটা সম্ভবত ইকোলিও পর্যায়ে চলে যেতে পারে, কারণ টাইরোডক্সি ভেট প্লাস যেটা ওইটা হচ্ছে আপনার ইকোলি ট্রিটমেন্টও ব্যবহার করা যায় অ্যান্ড ওইটাও হতে পারে। এবং আমি সব যে মেডিসিনগুলো আপনাদের 3টা দেখালাম এখানে দুইটা হচ্ছে মেডিসিন ডাইরোভেট এবং টাইরোডক্সি ভেট প্লাস, আর যেটা হচ্ছে রেজিওভেট ওইটা হচ্ছে মূলত এসেন্সিয়াল সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে আলাদা। ওদের হচ্ছে পাকস্থলীর যে গাট যেটা ওখানে হজম শক্তি এবং গুড ব্যাকটেরিয়া ইনক্রিজ করতে হেল্প করে। তো ওইটা রেগুলার ইউজ করা যেতেও পারে। আমি ব্যক্তিগতভাবে ইউজ করি। আসলে যে কোনো মেডিসিন বা অ্যান্টিবায়োটিকই ব্যবহার করার আগে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এর সাইড ইফেক্ট কিছু না কিছু থাকেই, সেটা আমি ভালো করেই জানি। হয়তো ডিম জমবে না ব্রিডিংয়ে থাকলে, প্রথম দিকে এই সমস্যা হতে পারে। তো কিছু কারণে কবুতর বাঁচানোটা জরুরি। এবং এই যে ভিডিওটা এটা সম্পূর্ণরূপে একটা মানে আমার ব্যক্তিগত একটা লফটের একটা সিচুয়েশন হয়েছিল ঘটনা, সেটা থেকে আমি কি করলাম না করলাম সেটা জানানো। তো কাইন্ডলি দয়া করে কেউ যদি মেডিসিন ব্যবহার করতে চান, ঠান্ডাজনিত রোগ, এটা ঠান্ডাজনিত রোগ ছিল এবং এখান থেকে ইকোলি হয়েছে কিনা সেটাও হতে পারে, দুইটারই ট্রিটমেন্ট হয়েছে এখানে। তো এটা আমি করার ট্রাই করছি। এখন আপনারা যদি হচ্ছে
মেডিসিন কোনো প্রয়োগ করতে চান তার আগে হচ্ছে সতর্কতা অবলম্বন করুন, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক খুবই ডেঞ্জারাস। আর হচ্ছে আমার উপকার হয়েছে এই জন্য আমি শেয়ার করার ট্রাই করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।